আতাইকুলা উচ্চ বিদ্যালয় ২০২৫ ইংরেজি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছেন সানিভিশন 24 ইউটিউব চ্যানেল। আপনাদেরকে দেখাচ্ছেন, প্রোগ্রামটি দেখতে থাকুন। বিদায়ী অনুষ্ঠান ও দোয়ার মাহফিল এ সরাসরি সম্প্রচার করছেন সানিভিশন 24 চ্যানেল। আপনার আমার সবার পছন্দের চ্যানেল সানিভিশন 24 চ্যানেল। সানিভিশনে চোখ রাখুন পাবনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন খবর দেখতে সানিভিশন 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় সব জায়গায় সকলের পাশে সুন্দর সমাজ গঠনে দেশ ও দেশের কথা নিয়ে সানিভিশন 24 এগিয়ে চলছে। চলুন তাহলে আমরা বিদায়ী অনুষ্ঠানটি দেখতে থাকি। ধন্যবাদ। কিন্তু প্রকৃতির নিয়মে বিদায় নিতেই হয়, সেটা হোক ছাত্র জীবন অথবা কর্মজীবন। তো এই বিদায় চিরবিদায় নয়, সেই বিদায়ের কষ্টের কথা নিয়ে এবার এসএসসি পরীক্ষার্থী 2025 বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসছেন নাজরিনা আক্তার। নাজরিনা আক্তারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দগণ ও আমার সাথে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু খাতাটিতে রয়ে যাবে 5টি বছরের পুরনো স্মৃতিগুলো, আর এভাবে শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন। যাই হোক, বিদায় মুহূর্তে আমি কিছু বলতে চাই না। সকল শিক্ষকবৃন্দ ও গুরুজনদের অনুরোধ করব যে আমরা কোনো ভুল করে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে এবং সবার জন্য ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে এসএসসি পরীক্ষার্থী 25 ছাত্রদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসছেন মাহফুজ। উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত পূর্ণতার 25 ব্যাচের বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট মেহমান শিক্ষক মন্ডলী এবং সামনে বসা আমার সহপাঠী এবং ছোট ভাই ও বোনেরা, সবার প্রতি আমার জীবন হয় তবু যদি দিতে হয় তবু চলে যায়। আমাদের পড়াশোনা এত সহজে সহজে জানা ছিল না। 5টি বছর কখন চলে যাবে এটা ঠিকই পারে। এই স্কুল থেকে বিদায় নিয়েছি। স্কুল হয়তো আমাদের মনে রাখবে না, তবে মনে রাখবো আমরা স্কুলকে অনেক মিস করবো সেই মর্যাদা মাতৃস্নেহ মিস করবো। আশাফুল্লাহ স্যারের বাঁশির তালে তালে গড়া অ্যাসেম্বলিগুলো মিস করবো। জাহিদ স্যারের সেই হাসি মাখা ক্লাসগুলো মিস করবো। রকি স্যারের ক্লাসে বলা সেই গল্পগুলো শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু এটাই বাস্তব। আমরা এগুলো অনেক মিস করবো। কেউ তো আর হাফিজুল স্যারের মতো আমাদের কড়া শাসনে রাখবে না, কেউ তো আর অনেক ভুলভাল করেছি শিক্ষকদের সাথে। আমি শিক্ষকদের এখন বলতে চাই, আপনাদের সন্তান অনেকটা আমাদের ক্ষমা করবে এবং সামনে যেন আমরা ভালো একটা অর্থের সামনে দাঁড়াতে পারি এই আশা ব্যক্ত করছি। প্রিয় ছোট ভাই বোনেরা, কি বলে দেবো তোমাদেরকে, বলে গেছি বিদায় হিসাবে একসাথে চলেছে অনেক করবো, তবে মাছ চলে তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা করছে। ভেবে ইচ্ছা ছেড়ে সামনে আমাদের মধ্যে বলবো একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথে থাকবো। সকল হিসাবের চিহ্ন মুছে দিয়ে সামনে ছবি অনেক দূর, তাই এই চলার পথ অনেক সকল তোমাদের দল ভাই আমাদের
করি। আপনাদের কোনোদিনও বিরক্ত হতে দেখিনি। যারা আমাদেরকে সারাক্ষণ সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি থাকলো চিরকৃতজ্ঞতা। অনেক সময় না বুঝে ভুল করেছি, আবার কখনো ইচ্ছাকৃত দোষ করেছি মনের কোনো অজানা ক্ষোভ কিংবা নিছক আনন্দ পাওয়ার জন্য, আবার কখনো ইচ্ছাকৃত দোষ করেছি, কখনো অনাবহিত কোনো কাজ করেছি যা বিনা উদ্দেশ্যে। আজ আমরা সকলে সম্মানিত শিক্ষকদের কাছে অতীত জীবনের সেই সকল আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনারা ছিলেন আলোর দীপ্তিকা, স্নেহ জীবনের সেই প্রকৃত উদাহরণ। আমাদের সুশাসন, আপনাদের সুশাসন মনে পড়বে আমাদের বারে বার। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সম্পর্কে বলতে গেলে সেরাটাই বলতে হয়, হয়তো এতেও কমতি হয়ে যাবে, থেকে যাবে অনেক অপ্রাপ্তি। সত্যি বলতে যারা মানুষের কারিগর তৈরি করতে শিক্ষকের কোনো তুলনা হয় না, তারা এত অনন্য ব্যক্তি। কিছু কথা বলতে হয় আমাদের বিদায়ী সহপাঠী এবং সহযাত্রীদের মিস করবো। কথা হোক বা না হোক, স্কুলের বন্ধুরা থাকবে অতীতের সুস্মৃতি হয়ে। আজ অপূর্ণ থেকে আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য আমরা সকলে শিক্ষকদের কাছে দোয়া প্রার্থী। আমরা সবাই যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি। এখানে পাঠদান, এখানকার স্টেজ থেকে একটু কষ্ট নিয়ে রোদের মধ্যে বসেছিলাম। 5 মিনিট পরে বিদ্যালয় সিনিয়র শিক্ষক আশরাফুল আলম স্যার থেকে আমার কাছে গেলেন। বিদ্যালয়ে গিয়েছে, সেখানে আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আমরা কথা বলতে পারি না, ভাষাগুলো মুখ দিয়ে বের হয়ে গেল। তারপরে এখান থেকে তো যেতেই হবে, এই প্রতিষ্ঠান থেকে তোমরা চলে যাচ্ছে, কিন্তু আমরা বিশ্বাস করি, বিশ্বাস করব আরো উচ্চ শিক্ষার জন্য তোমাদেরকে আবার যখন তোমরা এলাকাতে আসবে, অন্তত পক্ষে বিদ্যালয়ে থাকবে আর উপর নির্ভর করে তোমরা আরো, কিন্তু স্বাভাবিকভাবে বলার মতো ভাষা, বলার মতো মানসিকতা এই দেশে দাঁড়ানোর পরে খুঁজে যাচ্ছি। আমরা ছেড়ে ফেলেছি